আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের লজিক ফাংশন থাকে, এখানে 14 নম্বর অঙ্কে বলেছে এক্স সমান এ নট বি নট, এ নট আর বি নট দুইটা মিলে গুণ হয়েছে, আবার প্লাস এ নট বি প্লাস এ বি নট, এখানে নটে ছড়াছড়ি, তাই না? তো যাই হোক, এইখানে আমরা কিভাবে অঙ্কন করব? প্রথমত এখানে ইনপুট আছে এ নট বি নট আছে, তো আমরা এ আর বি মূলত ইনপুট, কিন্তু এ থেকে একে এক্সটেনশন করে আমরা এ নট বের করে নিব, আবার বি থেকে আলাদা লাইন টেনে বি নট বের করে নিতে পারবো। এই যে লক্ষ্য করি, প্রথমে এ একটা ইনপুট নিলাম, এখান থেকে আমরা এইখানে নট যুক্ত করব, অতিরিক্ত নট যুক্ত করে এই যে লাইনটা বের হলো বলতে পারি এটি এ নট। আচ্ছা, আবার বি একটা ইনপুট, বি থেকেও আলাদা একটা এখানে আমরা নট যুক্ত করে বি নট বের করে নিলাম, এ নট বি নট। এখন আমরা এগুলো ব্যবহার করে টোটালটা অঙ্কন করব। প্রথমটা কি বলেছে? এ নট আর বি নট দুইটা মিলে গুণ হয়েছে। এ নট বলতে এই লাইনটা, আর বি নট মানে এই লাইনটা। তা এখান থেকে আমরা এ নট নিলাম আর এই বি নট দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে। গুণ মানে অ্যান্ড গেট, অ্যান্ড এর মতো দেখতে, এটা হচ্ছে গুণের অ্যান্ড গেট। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট বি নট, আমরা লিখতে পারি এ নট বি নট লিখতে পারি। আচ্ছা, পরে লিখব। এবার এটা দিয়ে আঁকবো এ নট বি। এ নট হচ্ছে এইটা, বি হচ্ছে এ লাইনটা বি, এ লাইনটা বি, এটা বি নট আর এটা বি। তো এ নট আর বি দুইটা মিলে আবার গুণ হয়েছে। গুণ করার জন্য এরকম একটি অ্যান্ড গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এইটার মান এ নট বি বলতে পারি। এবার এ বি নট, তো এ হচ্ছে এ লাইনটা আর বি নট এই শেষেরটা, এটা এ আর এটা বি নট, কিন্তু দুইটা মিলে আবার গুণ হয়েছে। তো এই ধরনের আবার গুণের একটি প্রতীক অঙ্কন করব। এই করার সবগুলা মিলে আবার যোগ হয়েছে, তো এখানে আমরা একটি অর গেট অঙ্কন করব। কিন্তু এত বড় করে অর গেট অঙ্কন করা যাবে না, আমরা একটা কাজ করব, উপর থেকে নিচের দিকে নিয়ে আসলাম, নিচ থেকে উপরের দিকে নিব, নিয়ে তিনটা মাথায় একসাথে করে এই তিনটা মিলে আমরা যোগের জন্য অর গেট অঙ্কন করব। এই যে অর গেট, এই যে অর গেট অঙ্কন হলো, এই যে লাইনটা বের হলো, এটাই হচ্ছে এই টোটাল এক্সের মান। তার মানে এটার মান এইটা, এটার মান এইটা, এটার মান এইটা, আর সবগুলা যোগ করে আমরা পাবো এই টোটাল এক্সের মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।